চলো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, কারণ আজকে কিছু বন্ধু বান্ধব বাড়িতে আসার কথা। চলো সকাল সকাল রান্না কী কী করলাম সব সব কিছু দেখিয়ে দিই তোমাদের। চলো, এই দেখো, এটা একটা পাঁচমিশালি নিরামিষি তরকারি করেছি। এখানে মাছের টক আছে, ভাত আছে, আর এখানে খিচুড়ি আছে। আমার হাজব্যান্ড খিচুড়ি খায় না, তাই জন্য ভাত করেছি। এই দেখো, সন্ধেবেলা চলে এলাম। সকালবেলা আর হই হুল্লোড়ে তোমাদের সামনে আসতে পারিনি। সন্ধেবেলায় এই যে আমাদের ঘরের কাজকর্ম করতে এসছে। আসলে আমরা এই সবে সবে ঢুকেছি এই বাড়িতে, এই 5-6 মাস হবে। তো ঘরের অনেক কিছু করার বাকি আছে, যেগুলো আমরা আস্তে আস্তে করছি। জানোই তো, মধ্যবিত্ত পরিবারে একবারে তো কোনো কিছুই হয় না। ধীরে ধীরে সব কিছু একটু একটু করে জমিয়ে সমস্ত জিনিস মনের মতন করে করার চেষ্টা করছি। আর সব কিছু লাগানোর চেষ্টা করছি। পর্দা এতদিন এসে গেছি, তাও পর্দাটা লাগাতে পারিনি, কারণ অনেক টাকার ব্যাপার ছিল। আর মনের মতন জিনিস একটু লাগাবো ভেবেই লাগাইনি। আর লাগানো যেত, কিন্তু ওরকম আমি লাগাবো না। যখন করেছি একবার, ঘর তো সুন্দরভাবে ঘরটাকে সাজাবো, এটা আমার মনের ইচ্ছা। আমার বড় শখ ঘরের জিনিসের, তাই আমরা একটু লেট করেই পর্দাটা কিনেছি, কারণ পর্দাটা বেশ সুন্দর পছন্দ করে নিজের মনের মতন। আর আমি যখন দোকানে যাই না, অনেক বেশি খুঁতখুত করি, অনেক বেশি এটা সেটা দেখে তারপরে একটা কিনি, যেটা আমার মনে হবে যে আমার ঘরের জন্য পারফেক্ট, আমি সেরকম জিনিসই কিনবো। তো এই দেখো, এই পর্দাটা আমি ঘরের রঙের সঙ্গে ম্যাচিং করে কিনেছি। কেমন হয়েছে তোমরা বলো। দেখো, আমার হাজব্যান্ডও হাত লাগিয়েছে, আর ও আমাদের সমস্ত কাজই করে। যে মিস্ত্রি এসছিল, ও আমাদের সমস্ত কাজই করেছে। তো করে, ওকেই দিয়ে সমস্ত কাজ করানো হয়। চলো, ও কাজ করে চলে গেছে। তারপরে ঘরের বিছানা টিছানা প্রচণ্ড নোংরা হয়েছে, যেহেতু ডিল করেছিল। তো আমি আর দুজনে মিলেই, আমার হাজব্যান্ড যেহেতু ঘরে আছে, তো ঘরে থাকলে টুকটুক করে অনেক হেল্প করে দেয়, তাই জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছিল। তো ও জানলা ফাল্লাগুলো সমস্ত কিছু মুছে দিচ্ছিল, আমি বিছানাটা ঠিক করছিলাম। তো প্রচণ্ড গরম ছিল, খুব কষ্ট হচ্ছিল, তাও আমরা করে যাচ্ছিলাম কাজকর্মগুলো। আর করতে তো হবে, অনেক কষ্ট করে আমরা এই ঘরটাকে তুলেছি। আমরা এর আগে একটা সামান্য ছোট ঘরে ছিলাম, আর যখন করে তো তখন সেইটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা আমার দায়িত্ব। তখন ছোট ছিল ঘর, তো গোছালেও সেইভাবে গুছিয়ে রাখতে পারতাম না। তবুও আমরা সেই ছোট ঘরটাকে রং করে সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর গোছানোর পরে অনেক সময় ওলটপালট হয়ে যেত। এখন যখন ঘরটা ভালোভাবে করেছি, হ্যাঁ, অনেক সামান্য একটুখানি জায়গার মধ্যে, কিন্তু আমরা যেহেতু মানুষ কম, তো আমাদের অসুবিধা হয় না। আর বেশি বড় হলে আমাকে অত সামাল দিতে আমি পারতাম না। তো দেখো, আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, কারণ দুদিন ধরে আমার শরীরটা এমনিও খারাপ ছিল, যার জন্য সব কিছু বুঝেই ও আমাকে হেল্প করছে। আর বন্ধুরা, ঘরের সমস্ত পর্দা সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। আর এই দেখো, এখানে প্রসাদটা গরম করে সবাইকে দিয়ে দিই, কারণ প্রসাদটা সকালবেলা দিয়ে গেছিলো, যেহেতু আমার হাজব্যান্ড থাকবে না। আমি বলেছিলাম সবাই মিলে বসে প্রসাদটা খাবো। এই দেখো, এই যে, চলো প্রসাদটা সবাইকে দিয়ে দিই। চলো দেখো, আমাদের ঘরের লুকটা পর্দা লাগানোর পর কেমন লাগছে তোমরা বলো। তোমরা কমেন্টে জানিও যে পর্দাটা কেমন হয়েছে। আমার যেহেতু হালকা পিঙ্ক, তাই আমি ডিপ পিঙ্ক পর্দা নিয়েছি। এই দেখো, অনেক বাসন জমে আছে। দুপুরবেলা একদম শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো এখন তো করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে, তো সন্ধেবেলা আমি এই বাসনগুলো নিয়ে এখন বসেছি। টুকটুক করে সন্ধেবেলা টিফিন করেছে, প্রসাদ খেয়েছে, তারপরে দুপুরের বাসনও রয়ে গেছে। আজকে কোনো দিনও থাকে না, মেজে নিই, কিন্তু আজকে একদম ভালো লাগছিল না।
মাথাটা কেমন হয়ে থাকছে সব সময়। চলো, আমার হাজবেন্ড বাজার থেকে এসেও গেছে, আর ও যেই এসে গেছে আমাকে বলছে তুমি সরে যাও, আমি ধুয়ে নিচ্ছি। আমি বলছি দাঁড়াও, আমি মেজে দিই তারপরে নয়। বলছে না, তুমি সরো করছে। তবুও আমি প্রেশার কুকারটা ভালো করে মেজে তারপরে ওখান থেকে সরলাম। আর ও থাকলে না আমার অনেকটাই হেল্প করে দেয়। তো আমি বললাম দাঁড়াও, প্রেশার কুকারটা আমি খুব ভালো করে মেজে নিই, কারণ নিচটা একটু বসে গেছিলো তো, না হলে ওরকমভাবেই মাজবে। তা আমি ভালো করে মেজে রেখে তারপরে আমাকে সেই কিছুতেই ধুতে দিচ্ছে না। তো বলছে তুমি সরে যাও, আমি করব। সত্যি আমরা মিলেমিশে, ও যদি ঘরে থাকে আমরা মিলেমিশে দুজনেই কাজ করি, কেউ বলার নেই, কেউ করার নেই আমাদের। তো যা হোক, ও ঘরে সময় দিতে পারে না বলে কোনো কাজ করতে পারে না। সময় থাকলে ও করে, সময় একদমই দিতে পারে না ঘরে। তাই যতটুকু সময় দিতে পারে ততটুকু ও আমাকে হেল্প করে, আর যখন একটু শরীরটা ভালো থাকে না তখন করতে পারে না। চলো, আমাকে আনাজ কাটতে পাঠিয়ে দিয়ে নিজে এখন বাসন ধুচ্ছে। বললো তুমি চট করে আনাজটা কেটে দাও, অনেকটা রাত্রির হয়ে গেছে। উনি এখন চিকেন নিয়ে এসছে, চিকেনের জোগাড় করে দিতে বললো তুমি জোগাড়টা করে দাও, আমি রান্না করব। আমি বলছি বাহ, আমার তো খুবই ভালো হলো। আর ও ঘরে থাকলে না, যখন মাংস নিয়ে আসে ওই করে, তাই জন্য বললো তুমি জোগাড় করে দাও, আমি করব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি জোগাড় করে দিচ্ছি। ও বাসনগুলো ধুচ্ছিল, তারপরে কী সব আমার সঙ্গে কথা বলছিল। তো এইভাবে আমাদের মিলেমিশে কাজ চলে। সত্যি কথা বলতে আমাদের সংসারে ঝগড়া, অশান্তি, দলাদলি কোনো কিছু নেই। তো আমরা খুব শান্তিতে থাকি, মিলেমিশে থাকি। স্বামী স্ত্রীর মধ্যে সেইভাবে মনোমালিন্য, রাগ সেইভাবে আমাদের কিন্তু থাকে না। হ্যাঁ, সংসারে থাকতে গেলে অভিমান হয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়, অভিমান হয়। তো আবার সেই ঠিক হয়ে যায়। বেশিক্ষণ আমাদের কোনো কিছুই থাকে না। তো যা হোক, আমি ওকে কষ্ট দিতে চাই না কোনোভাবেই। যতটা পারি আমি ওকে বাঁচিয়ে নিয়ে চলতে চাই। যতটা পারি আমি চাই যে ও সংসারের কাজ না করুক, কারণ আমি যতটা পারি করে নিই। কিন্তু আমার শরীর মাঝে মাঝে ভালো থাকে না, যার জন্য আমি অনেক সময় করতে পারি না। এই দেখো আমি আটাটা মাখছি, আর ও তো রান্নাটা করছে, চিকেন করছে। চলো, তো আমি আটাটা মেখে নিই, ও করুক যা খুশি। আর প্রচণ্ড গরমও ছিল জানো। এই দেখো চিকেনে চলে এসছে, চিকেন বসিয়েছে। বলছে আমাকে কিন্তু ভিডিওতে নিও না। আমি বলছি না, নিচ্ছি না, তুমি তোমার রান্না করো, আমি ভিডিওতে নিচ্ছি না। এই দেখো আমি আটা তোমার রুটিটা করছি। আর রুটিটা করতে আমার বেশি সময় লাগবে না, কারণ মোটেই 7খানা রুটি, আর আমার একটু ভাত ছিল, তো আমি ভাত খেয়ে নেবো। তাই মেয়েকে আটা মেখে তাড়াতাড়ি রুটিটা করে নিই। আর ওর বাবা বলছিল এই গরমে রুটি করতে হবে না, রুটি কিনে নিয়ে আসো। সত্যি কথা বলতে কেনা রুটি একদমই ভালো লাগে না। তাই জন্য আমি ওর বাবাকে বললাম না না, আমি রুটি করে দিচ্ছি। দেখো ঘরের রুটি যদি দুটোও খাও পেট ভরবে, কিন্তু কেনা রুটি এতই পাতলা পাতলা হয় যে আমাদের পোষায় না। তো আর আমাদের একটা দুটো করে রুটি খায়, আর ওরকম পাতলা রুটি খেলে পেটই ভরবে না। তাই আমি ওর বাবাকে বললাম যে তুমি ছেড়ে দাও, আর এ কিনে আনতে হবে না, আমি নিজেই করে দিচ্ছি। দেখো রুটিগুলো এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আর প্রত্যেকটা রুটি এত সুন্দরভাবে ফুলেছে যে বলার কথাই নয়। খুব সুন্দরভাবে রুটিটা ফুলেছে। তো দেখো, আর খুব কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল কালকে, এত গরম ছিল যে বলার কথা নয়। তো যাই হোক, এইভাবে মিলেমিশে দুজনে কাজ করলাম, ঘরের অনেক কাজ হলো। তো আস্তে আস্তে সমস্ত জিনিস ঘরের করছি। দেখো একবারে আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাই একবারে কোনো কিছুই আমরা করতে পারবো না। আস্তে আস্তে করে প্রত্যেক মাসে একটু একটু করে পয়সা রেখে আমরা এইগুলো করছি।
তাই যতটা পারি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখো মাংসর লুকটা, মাংস হয়ে গেছে। আর আজ আপনাদের কাছে এইটুকুই ধরলাম। সকলকে টাটা।